ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের লগ্নস্থানে যদি অশুভ চন্দ্র অবস্থান করে তাহলে জাতক জাতিকা কি অশুভ ফল পেয়ে থাকেন এবং তার ঘরোয়া প্রতিকারগুলোই বা কি কি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। চন্দ্র হচ্ছে একটি স্নিগ্ধ, শীতল এবং শুভ্র বর্ণের গ্রহ। এই চন্দ্র আবার মনের কারক গ্রহ এবং মাতৃকারক গ্রহ, অর্থাৎ মাতৃসুখ, মাতার শুভাশুভ বিচারের জন্য এই চন্দ্রের অবস্থানকেও বিচার করতে হয়। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে শিবের প্রতীক হিসেবে গণ্য করা হয়। জলের সঙ্গে এর সম্পর্ক। যে সকল জাতক জাতিকা শুক্লপক্ষে জন্মগ্রহণ করে তারা চিরজীবন সুখ লাভ করে থাকে। আবার যে সকল জাতক জাতিকার মেষ, বৃষ বা কর্কট লগ্ন, সেই সব জাতক জাতিকারা ধনী হন, সুখী হন এবং কীর্তিমান হয়ে থাকে। কিন্তু অন্য যে কোনো লগ্নের জাতক জাতিকারা কিন্তু চন্দ্রের শুভ ফল থেকে বঞ্চিত থাকেন। দুর্বল চন্দ্র যদি লগ্নস্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা অস্থির চিত্ত বিশিষ্ট হয়, তার সর্বদাই দুশ্চিন্তা কারণ হয়ে থাকে, সর্বদাই চিন্তাগ্রস্ত থাকেন। আবার জন্মছকে অশুভ চন্দ্র যদি মিথুন, সিংহ, কন্যা, তুলা, মকর বা কুম্ভ রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা জনম দুঃখী হয়। শুক্র, বুধ, শনি, রাহু বা কেতুর উপর যদি চন্দ্রের দৃষ্টি থাকে তবে জাতক জাতিকা শুভ ফল পায়। কিন্তু অন্য যে কোনো গ্রহের দৃষ্টি যদি চন্দ্রের উপরে থাকে তবে কিন্তু তার ফল অশুভ হয়। চন্দ্র দ্বারা প্রভাবিত জাতক জাতিকা এমনই বাকপটু হয় যে তারা যে কোনো শত্রুর ঘরে গিয়েও তাকে বন্ধু করে নিয়ে আসতে পারে, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে। আবার জন্মছকে চন্দ্র ও রবি যদি একই ঘরে অবস্থান করে, উভয় গ্রহ অর্থাৎ চন্দ্র এবং রবি উভয় গ্রহই শুভ ফল দেয়। লগ্নে শুভ চন্দ্র থাকলে জাতক জাতিকা ধন সম্পত্তির অধিকারী হয়। তবে লগ্নে যদি অশুভ চন্দ্র থাকে তবে জাতক জাতিকার উপরে চন্দ্রের কুপ্রভাবগুলো পড়ে। যদি চন্দ্রের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি চান তবে এই কয়েকটা জিনিস আপনারা মেনে চলুন, তাতে আপনারা অনেক রকম শুভ ফল পাবেন এবং চন্দ্রের অশুভত্ব থেকে অনেকাংশে মুক্তি পাবেন। যেমন প্রথমত 28 বছরের আগে বিবাহ করবেন না, তাহলে তা মাতার মৃত্যুর কারণ বা সন্তান লাভে বাধাপ্রাপ্ত হতে পারে। 24 বছর বয়সের আগে নিজের নামে বাড়ি বা বাসস্থান বানাবেন না, তাতে সাংসারিক সুখে বাধাপ্রাপ্ত হতে পারেন। যে কোনো লাল রঙের বস্তু সর্বদাই ব্যবহার করার চেষ্টা করবেন। কাঁচের গ্লাসে দুধ বা জল খাবেন না। দুধ বা তরল জাতীয় দ্রব্যের ব্যবসা করবেন না। নদীতে খুচরো পয়সা ফেলুন, তাতে আপনারা শুভ ফল পাবেন। চন্দ্রজাত যেসব দ্রব্য আছে যেমন দুধ, দই, কর্পূর, এইসব জিনিসগুলো দান করলে চন্দ্রের অশুভত্ব থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। সেগুলো যদি কোনো ব্যক্তিকে বা দরিদ্র ব্যক্তিকে দান করতে পারেন সেও হয়, অথবা আপনি কোনো মন্দিরে গিয়ে সেগুলো দান করতে পারেন, তাতেও আপনি শুভ ফল পাবেন। স্নানের সময় স্নানের জলের মধ্যে অন্তত সামান্য একটু হলেও দুধ মিশিয়ে সেই জলে স্নান করুন রোজ। এই জিনিসটা রোজ করতে হবে, তবে আপনারা এই চন্দ্রের অশুভত্ব থেকে অনেকাংশেই মুক্তি পাবেন। ধন্যবাদ।